যেখানে অর্থের সংযোগ আছে দেওয়া নেওয়ার, সেখানে দুর্নীতি আমাদের রাজ্যে এখন দুর্নীতিটাই স্বাভাবিক হয়ে গেছে। নীতিনিষ্ঠ কাজ অস্বাভাবিক। আমরা লক্ষ্য করলাম স্কুল সার্ভিস কমিশন ঠিকমতো কাজ তো করতে পারেইনি। দিনের পর দিন স্কুল শিক্ষকের পদপ্রার্থীরা রাস্তায় অবস্থান করতে হচ্ছে, তাদের যোগ্যতা নিরূপণের পরীক্ষা দিয়েও তারা নিযুক্ত হতে পারছে না। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর দেখা গেল শীর্ষ আদালতের একজন বিচারপতিকে পুরো মাত্রায় নিজেদের নিয়ন্ত্রণে এনে তাদের সবকিছু রাজ্য সরকারের ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য ব্যবস্থাপনা তৈরি হয়ে গেল। শিক্ষক লজ্জা বলে কিছু নেই, নিজেদের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা, লজ্জা তাদের নেই যে তারা নতুন তথ্য দিতে চাইছেন। এই অধ্যাপনা পদে নিযুক্ত হয়ে তিনি কোনোদিন অধ্যাপক হিসেবে কাজ করেননি। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই কাজটি ছেড়ে দিয়েছেন, নাট্যকার হিসেবে সফল হয়েছে। নাট্যকারের ভূমিকাটা তার জন্য ঠিকঠাক ছিল। তাকে যে কেন, কোন গুণের জন্য শিক্ষামন্ত্রী করা হয়েছে আমার জানা নেই। ম্যাম, ইতিমধ্যেই আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার চূড়ান্ত শুনানি শেষ। সেই জায়গায় দাঁড়িয়ে শুনানি শেষ হওয়ার পর এসএসসি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিছু নতুন তথ্য দেওয়ার আবেদনে। কি বলবেন সে বিষয়ে? এটা কি অন্য কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে? খুব সোজা সাপটা কথা দিয়ে শুরু করি। সোজা সাপটা কথা হলো, যারা আমাদের দেশে চাকরি প্রার্থী, বিশেষ করে শিক্ষক পদের প্রার্থী, তারা তাদের যোগ্যতা থাকলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই যোগ্যতা অনুযায়ী তারা বিভিন্ন পদে নিযুক্ত হবে, শিক্ষক পদে। সোজা সাপটা হিসাব। যদি স্কুল সার্ভিস কমিশনে এই বিষয়ে যে অভিযোগটা উঠছে, এই কমিশনে নানা ধরনের দুর্নীতি থাকতে পারে, হতে পারে, সব জায়গায় হয়। যেখানে অর্থের সংযোগ আছে দেওয়া নেওয়ার, সেখানে দুর্নীতি আমাদের রাজ্যে এখন দুর্নীতিটাই স্বাভাবিক হয়ে গেছে। নীতিনিষ্ঠ কাজ অস্বাভাবিক। ফলে স্কুল সার্ভিস কমিশন বলে যে কমিশনটি আছে, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই ভূমিকা ঠিক মতন পালিত হলে তবে যোগ্য শিক্ষকরা নিযুক্ত হবে, এবং নিযুক্ত হওয়ার পরে তারা স্কুলগুলির শূন্য পদ দূর করতে পারবে, স্কুলগুলি সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে পারবে। রাজ্যের সমস্ত স্তরে শিশুরা প্রথম শ্রেণী থেকে একেবারে উচ্চ শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষা সম্পন্ন করে শিক্ষিত হতে পারবে। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা সে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূমিকার উপর নজরদারি রাখার কথা রাজ্য সরকারের যিনি প্রধান এবং তার সঙ্গে যুক্ত শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত আছেন, পরবর্তী পদই হলো শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে সংযুক্ত বিভিন্ন পদাধিকারী, তাদের নজরদারি রাখার কথা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করছে কিনা। আমরা লক্ষ্য করলাম স্কুল সার্ভিস কমিশন ঠিকমতো কাজ তো করতে পারেইনি। দিনের পর দিন স্কুল শিক্ষকের পদপ্রার্থীরা রাস্তায় অবস্থান করতে হচ্ছে, তাদের যোগ্যতা নিরূপণের পরীক্ষা দিয়েও তারা নিযুক্ত হতে পারছে না। দীর্ঘদিন ধরে এখন ব্যাপারটা মামলামুখী হয়ে গেছে, কোর্ট আদালতমুখী হয়ে গেছে। এটা আমাদের জন্য চূড়ান্ত দুর্ভাগ্যের এবং লজ্জার। খুব সাধারণ একটা ব্যবস্থা, সেটার প্রত্যেক শৃঙ্খলা আছে, প্রতি পদে এরপরে এইটা, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে নিযুক্তিকরণ করার কথা। সেখানে এইরকম ভাবে এমন এমন ব্যবস্থাপনা তৈরি হয়ে গেল যে আমাদের বিচারালয়ের কাছে যেতে হচ্ছে। শিক্ষক পদপ্রার্থীরা কেন পাচ্ছে না পদ, কেন তারা রাস্তায় থাকছে, তাদেরকে তারা এমনিতেই বেতন হারা চাকরি পাচ্ছে না, অর্থ কষ্টে রয়েছে, তৎসত্ত্বেও তাদের মামলা করে তারা কেন এরকম হেনস্থার শিকার হবেন তার উত্তর পেতে চাইছেন মামলা করে বিচারালয় থেকে। এবং বিচারালয়েরও বিভিন্ন স্তর আছে, নিম্ন আদালত, উচ্চ আদালত।
শীর্ষ আদালত। আমরা দেখতে পেলাম কোনো আদালতে এক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারলো না, কিছু করতে পারলো না। যেতে হলো শীর্ষ আদালতে। শীর্ষ আদালতেও এমন একজন বিচারপতি ছিলেন যিনি রাজ্য সরকার, যাদের ভূমিকা ক্ষেত্রে সব থেকে প্রশ্ন চিহ্নের সম্মুখীন, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর দেখা গেল শীর্ষ আদালতের একজন বিচারপতিকে পুরো মাত্রায় নিজেদের নিয়ন্ত্রণে এনে তাদের সবকিছু রাজ্য সরকারের ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য ব্যবস্থাপনা তৈরি হয়ে গেল। শিক্ষক পদপ্রার্থীরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। আজকে পরিস্থিতি কি না, তারা স্কুল সার্ভিস কমিশন এখন আবেদনকারী। আমাদের সংবাদ মাধ্যমে জানতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আবেদনকারী। শিক্ষক পদপ্রার্থীদের বদলে স্কুল সার্ভিস কমিশনই আজকে আবেদনকারী হচ্ছে। কার কাছে? শীর্ষ আদালত। সমস্ত আদালতের পর্যায়গুলো অতিক্রম করে শীর্ষ আদালতে তারা আবেদন করছেন যে তারা নতুন করে তথ্য দেবেন, শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্য তারা দিতে চান আমার কাছে। আমি একজন শিক্ষাপ্রেমী মানুষ, শিক্ষা জগতের মানুষ, সকলে শিক্ষাবিদ বলে, অত বড় মাপের মানুষ আমি নই, কিন্তু আমি দীর্ঘ বছর অধ্যাপনা করেছি এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে লেখালেখি, বলা বলি, চিন্তা ভাবনা করি। আমি এর থেকে বিযুক্ত মানুষ নই। আমার কাছে মনে হচ্ছে এটা হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছে। স্কুল সার্ভিস কমিশন তার নিজস্ব কাজ করবে, তথ্য দেওয়ার জন্য তাকে শীর্ষ আদালতের সম্মুখীন হতে হচ্ছে। কেন তারা এই রকম অপরাধের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হলো? সত্যি কথা বলতে কি, অপরাধীর কাঠগড়ায় না দাঁড়ালে তো শীর্ষ আদালত বা আদালতের সম্মুখীন হয় না। যারা অপরাধের শিকার হয় আর যারা অপরাধ করে, দুপক্ষই আদালতের কাছে আবেদন প্রার্থী হয়। তাহলে স্কুল সার্ভিস কমিশন অপরাধ করেছে বলেই তথ্য দিতে আগে পারেনি, এখন তথ্য দেওয়ার জন্য আবেদন করছে। কি তথ্য তারা দেবে? কেন এতদিন ঠিক মতন কাজ তারা করতে পারলেন না? এর কৈফিয়ত দেওয়াটাই তাদের প্রধান দায়। আমি মনে করি, আমি একজন গণতন্ত্র প্রেমিক, শিক্ষাপ্রেমী মানুষ, আমি মনে করি শীর্ষ আদালত উপযুক্ত ভূমিকা এক্ষেত্রে নেবেন। এখন যিনি এসেছেন প্রধান বিচারপতি, তার উপর আমাদের আস্থা কিছুটা হয়েছে। তিনি নিশ্চয়ই এমন ভূমিকা পালন করবেন যাতে স্কুল সার্ভিস কমিশন কি তথ্য দিতে চাইছে সেগুলো নেওয়ার আগে এই প্রশ্ন যেন তোলা হয় যে স্কুল সার্ভিস কমিশন কি এতদিন ঘুমাচ্ছিল, এতদিন খেলা করছিল, এতদিন এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল, শিক্ষক পদপ্রার্থীদের জীবন নিয়ে? এই ছিনিমিনি খেলার অধিকার স্কুল সার্ভিস কমিশনকে কে দিয়েছে? এই অধিকার সম্পর্কিত প্রশ্ন তোলা হোক, তারপর তারা কি তথ্য দিতে চান সে তথ্য নেওয়ার মতন মুখ তাদের আর আছে কিনা, লজ্জা ঢাকবার মতন কিছু কি তাদের আছে সত্যি, সেটা আমার প্রশ্ন। লজ্জা বলে কিছু নেই, নিজেদের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা, লজ্জা তাদের নেই যে তারা নতুন তথ্য দিতে চাইছেন। ম্যাম, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রী এখন যিনি আছেন ব্রাত্য বসু, তার ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? মেরুদণ্ডহীন একজন প্রাণী। মানুষ বলতেও আমি নিন্দা করছি বলে আমি অত্যন্ত সংকুচিত বোধ করছি। নিন্দা করছি, কিন্তু নিন্দা করতে বাধ্য হচ্ছি। প্রথম কথা তার সম্পর্কে আমার, তিনি একজন নাট্যকার ছিলেন। তিনি অত্যন্ত শিক্ষিত, বিদ্বান একজন মানুষ, সৃজনশীল মানুষের পুত্র। তারই অধিকারে তিনি, তাকে বলতে পারা যায় জন্মসূত্রে হয়তো তিনি প্রতিভা পেয়েছেন, তাই নাট্যকার হিসেবে সফল হয়েছেন। নাট্যকারের ভূমিকাটা তার জন্য ঠিকঠাক ছিল। তাকে যে কেন, কোন গুণের জন্যে শিক্ষামন্ত্রী করা হয়েছে আমার জানা নেই। আমি বলবো তাকে শিক্ষামন্ত্রীর ভূমিকা দেওয়াটা অত্যন্ত পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক ভূমিকা। এই ভূমিকা যারা গ্রহণ করেছে তাদের ভূমিকাকে আমি নিন্দনীয় বলে মনে করি। তিনি বাবার কাছ থেকে, বাবারই শক্তিমত্তা নিয়ে অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন, একটি কলকাতা কলেজের অধ্যাপক। কিন্তু আমরা জানি
এই অধ্যাপনা পদে নিযুক্ত হয়ে তিনি কোনোদিন অধ্যাপক হিসেবে কাজ করেননি। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরে সে কাজটি ছেড়ে দিয়েছেন, কোনোদিন কলেজমুখী হননি। অতএব কোন যোগ্যতায় তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন এই প্রশ্নটা আমি তুলছি। আমার মনে হয় কিছুমাত্র যোগ্যতা তার নেই, 1 নম্বর। 2 নম্বর, মেরুদণ্ডটা সোজা করে কাজ করা। শিক্ষামন্ত্রী যদি মেরুদণ্ডহীন হয় তাহলে শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত দুরবস্থা হয়। সেটা হচ্ছে আজকের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে। আমরা অত্যন্ত উৎকণ্ঠিত। তিনি যদি মেরুদণ্ড সম্পন্ন প্রাণী হতেন তাহলে শিক্ষামন্ত্রীর ভূমিকা পালন করতেন। আমরা শিক্ষা ব্যাপারে, এই সমস্ত যে শিক্ষক পদপ্রার্থীদের হেনস্থা ইত্যাদি ব্যাপারে তার কোনো ভূমিকা দেখতে পাচ্ছি নেই, কারণ ভূমিকা পালন করার মতন মেরুদণ্ড তার নেই। মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন যার কাছে, তিনিই সবকিছু পরিচালনা করছেন এবং তার অনুগতরা পরিচালনা করছেন। শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এটার জন্যে কি বলবো, দুঃখ বোধ করবো না, অত্যন্ত লজ্জিত বোধ করছি যে তার নিজের তো বিবেক, চেতনা, বুদ্ধি, বিদ্যা এগুলো থাকা এবং এগুলোর ব্যবহার প্রয়োজন ছিল, তিনি করতে পারছেন না। কেন? তিনি কি স্বাধীন নন? একজন শিক্ষামন্ত্রী কি স্বাধীন সত্তা হিসেবে এই রাজ্যে কাজ করতে পারে না? এই প্রশ্নটা আমি তুললাম। যদি না পারেন তাহলে ছেড়ে দিন পদ। যদি বলেন যে আমার কাজ করার কোনো ভূমিকা নেই, সত্যি সত্যি আমরা তো সংবাদ মাধ্যমে একেবারে চাক্ষুষ দেখলাম তিনি একটা কি কারো কাজ করেছেন, তার জন্য তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। অর্থাৎ তিনি, তার এতটুকু স্বাধীনতা নেই কিছু কাজ করার ক্ষেত্রে। এইরকম শিক্ষামন্ত্রী থাকার থেকে না থাকাই ভালো। শিক্ষামন্ত্রীর পদটা তুলে দেওয়া হোক, শিক্ষামন্ত্রকও নিয়ে নিক মুখ্যমন্ত্রী। যেমন পুলিশ মন্ত্রক নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক নিয়েছেন, ঠিক তেমনি শিক্ষামন্ত্রকও পুরোপুরি তিনি নিজের হাতে নিয়ে নিন। এই শিক্ষামন্ত্রী, তার যদি বিন্দুমাত্র বিবেকবোধ থাকে তাহলে পদত্যাগ করুন।